স্যার, আমি ইংলিশে দুর্বল, স্পিকিং এ ফ্লুয়েন্ট হতে চাই, কি করব? এই কোয়েশ্চেনটা আমার কাছে প্রায়ই আসে। আমার কাছে যারা ইংলিশ শেখার জন্য ফোন দেয় তারা প্রায়ই এই কোয়েশ্চেনটা করে, স্যার আমি ইংলিশে দুর্বল, স্পিকিং এ ফ্লুয়েন্ট হতে চাই, কি করব? আপনারা বুঝতেই পারছেন যে আজকের এই লেসনটা শুধুমাত্র তাদের জন্য এবং ক্লাসটা তাদের জন্য যারা ভাবছেন অথবা যারা মনে করেন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 90% অফ দেম যারা আমাকে ফোন দেয় এবং ইংলিশ শেখার পরামর্শ চায়, তারা একটা কথা কমনলি সবাই বলে যে স্যার আমি ইংলিশে খুব দুর্বল, আমি তো মানে ইংরেজি কিছু জানি না, তাহলে স্পিকিং এ ফ্লুয়েন্ট হতে চাই, স্পিকিংটা শিখতে চাই, তাহলে কি করব? এই ডিজায়ার, এই আর্ট, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যে কিভাবে সে স্পিকিং করবে বা ইংরেজিতে অ্যাটলিস্ট কথা বলার যে এবিলিটি সেটা সে অর্জন করতে চায়। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জিনিসটাতে ফেল করি, এবং ফেল করার মেইন রিজন আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা যেইভাবে যে ওয়েতে চিন্তা করি সেই চিন্তা ভাবনায়। কারণ আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, অর আই ফিগার্ড আউট, যে আসলে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ প্রবলেম। আমাদের আসলে কোনো সমস্যা নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা শিখেছি অনেক কিছু, আমরা জানি অনেক কিছু, বা সেই বিষয়গুলোকে আমরা গুছিয়ে অর্গানাইজ করে আমরা সেটাকে গুছিয়ে বলতে পারি না, উপস্থাপন করতে পারি না, এবং যার কারণে আমাদের স্পিকিংটা হয়ে ওঠে না। সো যারা এরকম মনে করেন, যারা আমরা এরকম মনে করি যে আমি ইংলিশে খুবই উইক, আমি একদমই ইংলিশে কিছু জানি না, এবং আমি ইংরেজিতে কথা বলতে চাই বা কথা বলা শিখতে চাই, তাদের জন্য আজকের এই শোটা, আজকের এই ক্লাস। এবং আপনারা দেখছেন সাইফুরস প্রেজেন্স, এসো পড়তে বসি নিয়মিত আয়োজন। আমি শোভন স্যার উইথ ইউ, এবং আজকে পর্ব হচ্ছে 17তম পর্ব। সো আপনারা যারা এর মধ্যে জয়েন দিয়েছেন এবং যারা আমার সাথে কানেক্টেড হয়েছে এবং রেগুলারলি যারা এটার সাথে, এই শো এর সাথে, এই ক্লাসটির সাথে আপনারা কানেক্টেড থাকেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং থ্যাঙ্কস আ মিলিয়ন। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা এই শোটাকে, ইউ পিপল লাভ দিস শো, ইউ পিপল লাভ দিস ক্লাস, এবং আপনাদের নিয়েই হচ্ছে আপনাদের এই ক্লাসের আয়োজন। এবং এই আয়োজনে, এই ক্লাসটিতে you people all know that we discuss about the simple tips and tricks of being a good speaker, of being a good presenter. সো আজকে আমাদের যে এই লেসনে যারা যারা কানেক্টেড আছেন, আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেন, এবং বরাবরের মতোই আমি যে কথাটা বলছিলাম, আজকে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি ইংলিশে দুর্বল, স্পিকিং এ ফ্লুয়েন্ট হতে কি করব? সো আমি এটাকে এখন শেয়ার করে দিচ্ছি, এবং আপনারা যারা এই শোটা দেখছেন তারা এই শোটাকে এখনই শেয়ার করে দেন। এবং আমরা যারা মনে করি যে আমাদের স্পিকিং এবিলিটি দুর্বল বা আমরা ইংরেজিতে এত ভালো স্পিকার হতে পারি না, আজকে দেখবেন একদম সিম্পল কিছু জিনিস দিয়ে, এবং যেগুলো দিয়ে আমরা স্পিকিংটা করবো এর বেশিরভাগ ক্ষেত্রে আপনি জানেন, এবং এগুলোকে কিছু টিপস এন্ড ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি এটাতে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারেন। তাহলে সেই বিষয়টা আমরা এখন আলোচনা নিয়ে আসবো। আমি এখন শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেন। এবং আপনারা কিন্তু এটার সাথে প্রতিনিয়তই প্রতিদিন ক্লাসের মধ্যে কানেক্টেড থাকেন, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আই এনজয় দিস আ লট। এবং আমি বলবো যে আপনাদের সহযোগিতায় এবং অনেকে এর মধ্যে 8 জন শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। This is because you love this class and you love Shobhan sir, and that's why you people are sharing. I know this because you care. All right, so আজকেও আমরা কিন্তু ইন্টারেস্টিং কিছু অনেকগুলো স্ট্রাকচারে কিভাবে স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানো যায় এবং সিম্পল জিনিস দিয়ে কিভাবে আমরা স্পিকিং করতে পারি সেই বিষয়টি নিয়েই কথা বলবো, ঠিক আছে? সো আমি 1 সেকেন্ডে এটাকে শেয়ার করে দিয়ে দিলাম। এখন আমরা চলেন আমাদের স্টাডি শুরু করতে পারি। অলরাইট, সো আপনারা যারা কানেক্টেড আছেন আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দিন, এবং অলরেডি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করে দিয়েছেন। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, অনেকেই কানেক্টেড হয়েছেন, এর মধ্যে নিয়মিত যারা কানেক্টেড থাকে, নজরুল ভাইকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ নজরুল ইসলাম ভাই ফর জয়েনিং। সুস্মিতা দাস জয়েন দিয়েছেন। আমি দেখি সজিল, থ্যাংক ইউ ব্রাদার, ইউ শেয়ার দিস, এবং আপনি শেয়ার করেন বরাবরই। এবং রিয়াজুল ইসলাম দেখতে পাচ্ছি, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। আমরা কাজে মনোযোগ দেই বরং, হ্যাঁ আমাদের আসলে অবশ্যই ক্লাসে থাকা উচিত, উই শুড stay connected with the class. All right, so চলেন আমাদের আজকের যে লেসন আছে সেটা আমরা শুরু করি, এবং আজকে আমরা মানে প্রথমে ক্লাস করি, তারপর আপনাদের ফিডব্যাক গুলো দেখবো, আপনাদের কমেন্টস গুলো আমি দেখবো।
সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, সবাই আমরা একটা জিনিস জানি যে আমরা কথা বলতে গেলে আজকে ক্লাসটা কিন্তু যারা মনে করছি যে আমরা স্পিকিং করতে পারি না, আমরা ইংলিশে অনেক দুর্বল এবং আমি ইংরেজি শিখতে চাই বা স্পিকিং করতে চাই, তাদের জন্য। সো চলেন, আমরা প্রথমে জানি যে কোনো কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা মানে সাবজেক্ট দিতে হয়, সেটা হচ্ছে যে আমি হতে পারেন, আপনি হতে পারেন, তুমি হতে পারো, সে হতে পারে, যে কেউ হতে পারে। সো আমরা প্রথমে তাহলে একটু সাবজেক্ট গুলো একটু লিখে নিই। আমরা জানি আই মানে হচ্ছে আমি, এটা সবাই জানেন। ইউ মানে হচ্ছে তুমি, উই হচ্ছে আমরা, দে হচ্ছে তারা, আমরা বলি যে তারা। এবং হি বলতে আমরা কোনো মেলকে রেফার করি, সি কোনো ফিমেল, জন সামওয়ান হতে পারে, সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি, নো ওয়ান নোবডি, আরো অনেকগুলো এরকম কি আসতে পারে, সাবজেক্ট আসতে পারে। সেই ফর এক্সাম্পল আমরা শুধুমাত্র কি করলাম, এই কয়েকটা সাবজেক্ট নিলাম এবং এটা দিয়ে আমি আপনাদেরকে আজকে সিস্টেমটা দেখাবো, আপনি কিভাবে স্পিকিং ফ্লুয়েন্সিটা বাড়াবেন সেটা আপনি এখন জেনে যাবেন এবং পরে আপনি আমাকে কমেন্টস বক্সে লিখবেন, আমাকে ইনবক্স করবেন এবং এগুলো আপনি পরবর্তীতে প্র্যাকটিস করবেন, করে আমাকে ফিডব্যাক দিবেন যে আপনি প্র্যাকটিস করে কোনো উপকার রেজাল্ট পাচ্ছেন কিনা। এবং আপনি দেখবেন যে আপনার মনের ভেতরে যে সংখ্যাটা আছে এবং আপনি যেটা ফিল করছেন যে আপনি একদম স্পিকিং পারেন না বা ইংলিশ পারেন না, দুর্বল, আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন, এক দুই দিন প্র্যাকটিস করবেন, আপনার ভেতরকার সেই দুর্বলতাটা একদম বেরিয়ে আসবে এবং তখনই আপনি কনফিডেন্ট ফিল করা শুরু করবেন। আপনি মনে মনে তখন ভাববেন যে না, এগুলো তো আমি জানি, তাহলে তো আমি পারতেছি। এবং পিপল অ্যারাউন্ড ইউ দে উইল talk about your speaking ability, তারা কিন্তু বলবে, they will say that wow, you are speaking good, হ্যাঁ, বলবে যে ইউ আর ফ্যান্টাস্টিক, ইউ আর ইমপ্রুভিং, ইউর ইংলিশ স্পিকিং ইজ গুড, এগুলো আপনাকে বলবে। যখন আপনাকে এগুলো বলবে তখন আপনি বুঝবেন যে না, সামথিং ইজ হ্যাপনিং, কিছু একটা হচ্ছে। অলরাইট, সো আপনাদের মনের, আমাদের মনের মধ্যে যেই সংখ্যাটা থাকে এটা যেন কেটে যায়। ধরেন আমরা এগুলো সবই পারবো, যদি আমাদের মনে এই এই সাবজেক্টগুলো নিয়ে কোনো মানে মুখের মধ্যে কোনো জড়তা থাকে, তাহলে আপনি সেটা কি করবেন, আপনি এগুলো এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আপনি বললেন যে আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে, শি সে, জন মানে সামওয়ান, জন শোভন স্যার, আপনার আপনার নাম হতে পারে, ইউ ক্যান বি দ্যাট পারসন, লাইক নীল আকাশ হতে পারেন, বেলাল, কুয়েত থেকে বেলাল উদ্দিন ভাই দেখছেন। হ্যাঁ, আমি কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেয়েছি আমার গ্রুপে, সরি প্রাইভেট ব্যাচে, তিনটা ব্যাচে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগে যে ইন্টারন্যাশনালি তারা এখন আপনারা এখন এই অপরচুনিটি পাচ্ছেন এবং ইউ পিপল আর প্র্যাকটিসিং। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। অলরাইট, so we were in the class, yeah, Kamal bhai, good, hello sir, good evening, good evening. So we were in the class, excuse me. সো আমরা এটাকে কি করবো, স্পিকিং এর জন্য এটা আমরা প্র্যাকটিস করবো। এবং এটা যখন করবেন, এটাকে বলে আপনি যখন বারবার একটা জিনিস মুখ দিয়ে বলবেন, স্পিকিং কিন্তু এটা কোনো হঠাৎ করে কিছু না যে আমি এগুলো জানি এবং আমি এগুলো আমি শিখেছি, আমি এগুলো জানি মানে আমি স্পিকিং পারি। অনেকে ইংলিশ বুঝে, সে if I continuously if I talk to you for 5 to 10 minutes at a stretch, you will understand every single word, আপনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই বুঝতে পারবেন। বা still if I ask you that you make some sentence and you say something, আমরা দেখা যায় যে আমরা এটা ফেল করে ফেলি। তার মানে আমি যদি বুঝি, আমি যদি কারো কথা শুনে বুঝি, অনেকে আছে মুভি দেখলে বুঝে, বিবিসি শুনলে বুঝে, অন্য কেউ কোনো কিছু ইংলিশে বললে সে বুঝে। আই এম শিওর আমাদের মধ্যে 90% যারা বলি আমরা যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে দুর্বল, এরা অ্যাটলিস্ট কথা বুঝে। সো আমি বুঝি মানে আমার ব্রেনে এই জিনিসগুলো আছে, ম্যাটেরিয়ালগুলো আছে, কিন্তু আমি সেগুলো স্পিকিং এ নিয়ে আসতে পারছি না। সো স্পিকিং এ নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে আমি এখন আপনাদেরকে সেগুলো দিচ্ছি। তাহলে আপনি কি করেন, সেই সাবজেক্টগুলো মুখে প্র্যাকটিস করবেন। প্রথম দিকে বাংলায় প্র্যাকটিস করবেন, কি বলবেন, আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তাহারা, হি সে, শি সে, জন সামওয়ান সামবডি, এগুলো বলবেন। তো আপনি এগুলো যখন বলবেন তখন আপনার মুখের মধ্যে এই ফ্লুয়েন্সিটা চলে আসবে। যখনই সাবকনশিয়াসলি কেউ বলবে ইউ আর তুমি, আপনার ব্রেনে কনভার্ট হয়ে যাবে ইউ, আর মুখ দিয়ে কিন্তু আপনার ইউ চলে আসবে। সো আমরা কি করলাম, এই সাবজেক্টগুলোর পরে আমরা একটা আমি যদি আপনাদেরকে এখন বলি যে আচ্ছা খোলা ইংলিশ কি, খোলা, তো খোলা ইংলিশ হচ্ছে কোনো কিছু খোলা, আপনি জানেন যে এটা ইংলিশ হচ্ছে ওপেন। সো আমরা কি করব, এরকম একটা ওয়ার্ড নিলাম, সেই ওপেন। ওকে, সো খোলা ইংলিশ হচ্ছে ওপেন। এখন
আমরা যদি বলি খেলা করা, খেলা এটা ইংলিশ কি আপনি কিন্তু এটা জানেন। দেখেন আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি বা প্রুফ করতে যাচ্ছি যে আমরা স্পিকিং পারি না ইজ নট ট্রু। আমরা স্পিকিং জানি, হয়তো আমার মধ্যে কি করা নাই, এগুলো অর্গানাইজ করা নাই। এবং অর্গানাইজ না করে থাকার কারণে যেটা হয় যে আমি কথা বলতে গেলে সেই জিনিসগুলা মানে মিলে না, গুছিয়ে বলতে পারছি না আমি, মানে মানে অর্ডার করে বা এগুলো গুছিয়ে স্পিকিংটা করতে পারি না। সো আমরা এখানে কি করলাম, প্লে মানে হচ্ছে খেলা করা। আর যদি বলি অনুসরণ করা কোনো কিছু, আপনি জানেন অনুসরণ করা হচ্ছে ফলো, FOLLOW, ফলো। ফলো মানে হচ্ছে কোনো কিছু অনুসরণ করা। এখন এরকম যদি আমরা আরো কিছু নেই, যে আমরা ধরেন ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে দেখা, ওয়াচ মানে হচ্ছে দেখা। তারপরে হচ্ছে ধরেন আমরা বললাম যে আরো এরকম আপনারা কিছু ভার্ব দেন, সেই ভার্বগুলো আমরা দেখি, যেমন কমন কিছু ভার্ব আপনি সবগুলো আমরা যদি এরকম আরো কিছু আনি, যেমন রিড, সে একটা সিম্পল জিনিস রিড, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরেন আমি মুভ, সে মুভ, আমি ওয়ার্ড লিখলাম। সো আপনি এরকম কতগুলো ওয়ার্ড জানেন ডেইলি। আপনি যদি আপনাকে যদি বলা হয় আপনি প্রত্যেকটা দিন দেখবেন যে আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার জন্য আমি যেই কয়টা শব্দ বলবো আপনার সবগুলাই পরিচিত। লেটস সি, আমি যদি ঘুম থেকে ওঠা ইংলিশ কি আপনি জানেন যে গেট আপ মানে ঘুম থেকে ওঠা। ব্রাশ করা ইংলিশ কি ব্রাশ মাই টিথ, সেটা আপনি জানেন। আপনি জানেন যে নামাজ পড়া ইংলিশ কি সে প্রেয়ার, সেটা আপনি জানেন। হাত মুখ ধোয়া বা ফ্রেশ হওয়া এটা ইংলিশ কি বলে ফ্রেশন আপ মাইসেলফ, ফ্রেশন আপ হওয়া। আপনি যদি বলেন টিভি দেখে ইংলিশ কি আপনি জানেন ওয়াচ টিভি। আপনি যদি বলি যে অপেক্ষা করে ইংলিশ কি ওয়েট। আপনি যদি বলেন ঘুমানো ইংলিশ কি হ্যাভ আ ন্যাপ। এই যে শব্দগুলো জানি আমরা, কি সেই শব্দগুলোকে আমাদের কথাবার্তায় প্রতিদিন ব্যবহার করি? আপনি কি ঘুম থেকে উঠে এই কথাটা বলেন আই গেট আপ? আপনি কি কখনো বলেন যে আই গট আপ, আমি ঘুম থেকে উঠেছি? আমরা বাংলা ইংলিশটা জানি কিন্তু মনে মনে সেটা কিন্তু আমরা কখনো মুখে মুখে কি করি না, অ্যাপ্লাই করি না। সো আপনাদেরকে যে ট্রিকটা দিচ্ছি এই জিনিসটা আমরা সবাই পারি। সে আই ওপেন, এটা আমরা সবাই পারি। আই ওপেন মানে আমি খুলি, আই প্লে মানে আমি খেলা করি, আই ফলো মানে আমি অনুসরণ করি, আই ওয়াচ মানে আমি দেখি, আই রিড মানে আমি পড়ি বা আমি পড়ালেখা আমি পড়ি, হ্যাঁ রিড মানে পড়ি। আই মুভ মানে আমি সরাই বা নড়ানো বা সরানো, আমি সরাই। এবার আপনি যদি বলেন আমি করি, আপনি তুমি করো, ইউ ওপেন, ইউ প্লে, ইউ ফলো, ইউ ওয়াচ, ইউ রিড, ইউ মুভ। আপনি বলেন আমরা উই ওপেন, উই প্লে, উই ফলো, উই ওয়াচ, উই রিড, উই মুভ। আমরা বলি হি ওপেন্স, আমরা জানি যে হি শি জন এগুলো যদি এগুলোর সাথে সবসময় কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে আপনি কি বলবেন, হি ওপেন্স, শি ওপেন্স, হি ফলোস, হি ওয়াচেস, হি রিডস, হি মুভস। এগুলো তো কোনো কঠিন না। এইবার আপনাকে যে কাজটা করতে হবে, মেইনলি দ্য থিং ইউ নিড টু ডু, আমরা এতদিন এই জিনিসগুলো শুধু প্র্যাকটিস করেছি, যার কারণে দেখা যায় কি আমরা কখনোই বাংলায়, ইউ রিমেম্বার, বাংলায় কিন্তু আমরা কখনো এরকম শুধু এই কথা বলে পর্যন্ত থেমে থাকি না। বাংলায় আমরা কি করি, ইংলিশটা যদি আমরা সরি আই ওপেন, আই প্লে, আই ওয়াচ, আই ওয়েট, এগুলো আমরা ইংলিশে এই পর্যন্ত শিখি। এইটুকু কি আমরা ইংলিশ বলি? আমরা কিন্তু বলি না। আমরা ইংলিশ যখন বলি তখন কি করি, উই আই মিন বাংলায় যেমন আমি কথা বলি যে আমি খুলি, তাহলে কি আমি খুলি কি, এটা কিন্তু ইনকমপ্লিট। সো আমি যদি বলি যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, এটা একটা কথাটা কমপ্লিট হয় যে একটা মানুষ বুঝতে পারে। সো আপনি কি করবেন, ইংলিশটাও এখন থেকে এইভাবে প্র্যাকটিস করবেন। আমি একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে আপনাকে দেখাচ্ছি, আরো যতগুলো স্ট্রাকচার আছে সে আপনি এখানে শুধু একটাই স্ট্রাকচারে আপনি প্রেজেন্ট সিম্পল এটা জানে না এমন কেউ নেই। এই প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল দিয়ে আপনি দৈনন্দিন 90% কথাবার্তা বলতে পারবেন। ইন্টারেস্টিং, আমরা মানে এগুলো জানি বাট আমরা স্পিকিং করি না। সো আমাকে আজকের আপনাদের জন্য যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইউ ডু। আপনি এই মেথডটা, আপনি এই সিস্টেমটা একটু অ্যাপ্লাই করবেন এবং আজকে থেকেই কথা বলবেন, পরিচিত ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবেন। সাবজেক্টগুলো সবগুলো জানা আছে, বাকি পরিচিত ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবেন। কথা বলে আমাকে ফিডব্যাকটা আবার জানাবেন, যে আগামীকালকে ক্লাসে আমাকে ফিডব্যাকটা জানাবেন, স্যার আমি এগুলো অ্যাপ্লাই করেছি এবং আমার কাজ করছে এবং আমি ফ্লুয়েন্সি যে বাড়ছে, আই ক্যান ফিল ইট, I can sense it that my fluency level is increasing. Okay, so open আমাদের টেকনিকটা হচ্ছে আপনার এই ওপেন এর পরে আপনি এটা কি করবেন, একটা এক্সট্রা কিছু অ্যাড করবেন, এটা এক্সটেনশন। তাহলে আমি কি বললাম, ওপেন, ধরেন আমি বললাম ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক, সে ব্যাংক অ্যাকাউন্ট আমি এখানে লিখলাম, হ্যাঁ আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তারপর লেখেন আই প্লে, প্লেটার সাথে কি অ্যাড করা যায়, প্লে ওয়ার্ডটার সাথে কি অ্যাড করা যায়, অনেক কিছু অ্যাড করা যায়। আপনি সিম্পল একটা কিছু নিয়ে নেন, ধরেন প্লে, সে আমি বললাম যে ফুটবল ইন দ্য ফিল্ড,
তাহলে কথাটা কিন্তু কমপ্লিট হয়েছে। যেমন আমি বললাম কি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা আগে বলতাম শুধু আই প্লে, ইউ প্লে, উই প্লে, নো, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আপনার কথা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে? তারপরে আপনি কি করলেন, ফলো। ফলোর সাথে আপনি একটা কিছু দেন, আই ফলো হিম, হার দিলে ছোট হয়ে যায়, আই ফলো হিম, আই ফলো হার, এটা আমরা বলতে পারি। আমি সে একটু বড় করে দিলাম, ফলো দা, সে আমি লিখলাম ফলো দ্য ইনস্ট্রাকশনস, আই ফলো দ্য ইনস্ট্রাকশনস, সে, ঠিক আছে? তারপর আমরা বললাম যে ওয়াচ, সে আই ওয়াচ টিভি প্রোগ্রাম, আমি বললাম কি, আই ওয়াচ টিভি প্রোগ্রাম। I read books a lot. I read books a lot. আমি কিন্তু এখন সিম্পল জিনিসগুলো লিখছি এবং দেখবেন যে এগুলোই যখন আমরা ফাস্ট বলতে থাকবো, মানে প্রতিদিনকার ওয়ার্ড তো আপনি, আমি এখানে কয়টা লিখলাম 1 2 3 4 5 6, আপনি লিখবেন 60। আপনি কয়টা ভার্ব লিখবেন এরকম? 60 ভার্বস, কমপক্ষে 60, 59 60 ভার্বস। আপনি 60টা ভার্ব লিখবেন এবং এগুলো এক্সটেনশন এরকম নিচে নিচে মিলিয়ে মিলিয়ে লিখবেন। এগুলো খুব সহজ, আপনি পারেন। এই ব্যাংক অ্যাকাউন্ট, ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এটা আপনি পারবেন। ফুটবল ইন দ্য ফিল্ড, সবগুলো ওয়ার্ড আপনার পরিচিত, আপনি ট্রাই করলেই পারবেন। মুভ, আপনি ধরেন মুভ দ্য চেয়ার, মুভ দ্য চেয়ার, আপনি এটা বললেন। সে আমরা এইগুলোকে এখন একটু প্র্যাকটিস করবো, দেখেন ফ্লুয়েন্সি লেভেলটা কিভাবে বেড়েছে। আপনি বলছেন কি, আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এবার এটাকে দ্রুত বলার চেষ্টা করেন, আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। এবার আপনি সবগুলো সাবজেক্ট দিয়ে শুধু প্রথম সেন্টেন্সটা বলেন, I open a bank account, you open a bank account, we open a bank account, they open a bank account, he opens, he she হলে কি হয়, এস এস যুক্ত হয়, he opens a bank account, she opens a bank account, John opens a bank account। তাহলে এটাকে আপনি ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করেন, I open a bank account, you open a bank account, we open a bank account, they open a bank account, he opens a bank account, she opens a bank account, John opens a bank account। আপনি একটা সেন্টেন্সকে যখন অনেকবার বলতেছেন, আপনার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবার 7টা সেন্টেন্সকে যদি আপনি এরকম ভাবে অনেকবার বলেন, ক্যান ইউ ইমাজিন সারাদিন আপনি কত কথা বলতেছেন। তার মানে শুধু আই দিয়েই আপনি যদি 7, তারপর ইউ দিয়ে 7, স্পিকিং ইটস এ ম্যাটার অফ হ্যাবিট, ইট হ্যাপেন্স। এটার কোনো আসলে কোনো তাবিজ বা কোনো সফটওয়্যার না ইনস্টল করে দিলে আমার হয়ে গেল, আপনাকে এই কাজটা করতে হবে। আমরা প্রচুর বলি, আমাদের কিন্তু মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা মানুষকে বলি যে কিছু হলে যে স্পিকিং তো পারি না, কি করব? তখন মানুষ কি বলে, আরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দিস ইজ এ কমন আনসার, যে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করি না, করো না, তাই হয় না। নিজে নিজেকে বুঝতে যে আমি প্র্যাকটিস করি না, বাট কেউ আপনাকে গাইড করে না হাউ আই শুড প্র্যাকটিস, হাউ আই শুড প্র্যাকটিস, নোবডি টেলস ইউ দ্যাট, কেউ বলে না। সো আমাকে আজকে আমি আপনাদেরকে ওয়ে বলে দিলাম যে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। কারণ এটা গেলে একটা সিম্পল স্ট্রাকচারের একদম একটা মানে প্যাটার্ন, একটা স্ট্রাকচারকে আপনি জাস্ট প্রেজেন্ট সিম্পলকে আরো 6টা প্যাটার্নে বলতে পারেন। তাহলে আপনি শুধু একটা প্যাটার্নে প্র্যাকটিস করলেন। যদি একটা প্যাটার্নে এতগুলা হয়, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি এরকম 6টা প্যাটার্নে বলেন, তারপর স্ট্রাকচার যেগুলো ধরেন আজকে একটা প্র্যাকটিস, আরো হতো 23টা স্ট্রাকচার এরকম করে প্র্যাকটিস করলে ইউ উইল অলমোস্ট বিকাম এ স্পিকার, আপনি কিন্তু একজন স্পিকার হয়ে যাবেন। সো আপনাকে বলছি, চলেন আমরা এটা একটু প্র্যাকটিস করে দেখাই। তাহলে আপনি কি করলেন, এবার আপনি শুধু আই দিয়ে আপনি কি করেন, এই সবগুলো বলেন। I open a bank account, I play football in the field, I follow the instructions, I watch TV program, I read books a lot, I move the chair। আপনি এরকম প্রতিদিন কি করেন, আই দিয়ে, তারপর ইউ দিয়ে, you open a bank account, you play football in the field, you follow the instructions, you watch TV program, you read books a lot, you move the chair। তো আপনি এইভাবে যখন সিম্পলি এটাকে প্র্যাকটিস করলেন, তাহলে আপনি কি হবে, আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়বে এবং কমন ওয়ার্ডগুলো দিয়ে আপনি কি করেন, সেইগুলো প্র্যাকটিস করেন। এবার আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যখনই প্র্যাকটিস করছেন 3টা জিনিস মাথার মধ্যে রেখে প্র্যাকটিস করবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি অবশ্যই দেখবেন যে স্পিকিং করার সময় আপনার গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। মনে রাখবেন, আপনি যদি রং সেন্টেন্স প্র্যাকটিস করেন, রংটা আপনার ভেতরে এস্টাবলিশ হয়ে যাবে এবং সেই রংটাই আপনি কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করতে থাকবেন। তার মানে আপনি ইনকারেক্ট স্পিকিং, মানে ইনকারেক্ট সেন্টেন্সেস আপনি স্পিকিং ইউজ করবেন। সো ট্রাই টু ফোকাস অন দ্য স্ট্রাকচার, যেটা বলছেন সেটার বাংলা অর্থের সাথে ইংলিশটা মিল আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, while you are practicing, focus on the pronunciation. I don't mean phonetics or accent, I mean
দ্য ওয়ার্ড প্রনাউন্সিয়েশন। ওপেনের উচ্চারণটা ওপেন ঠিক আছে কিনা, ব্যাংক, অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করেন, তাহলে স্পিকিং এর সাথে আপনার অটোমেটিকলি ইউ উইল ইমপ্রুভ ইউর স্পিকিং এই যে প্রনাউন্সিয়েশন এবিলিটি, এটা কিন্তু আপনার একটু অটোমেটিকলি ইমপ্রুভ করবে। এন্ড নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন এবিলিটি। আমরা দেখেন এখানে একটা জিনিস আপনার শেয়ার করি, স্পিকিং করার সময় আমরা একভাবে পড়ি, যেমন আমরা স্কুল কলেজে যেভাবে পড়েছি আমরা সেইভাবেই স্টাডি করি ঠিক আছে, এবং স্পিকিং করার সময় আবার চেষ্টা করি কনভারসেশনের মতো প্র্যাকটিস করতে। সো আপনাকে দুইবার আপনাকে কি করা লাগতেছে, শ্রম দেওয়া লাগতেছে। বাট আপনি যদি এরকম করেন যে শুরু থেকে যখন প্র্যাকটিস করছেন তখনই একটু মানে প্রেজেন্টেশনটা ইনভলভ করে নেন, যে আচ্ছা প্র্যাকটিসটাই করেন এমন ভাবে যাতে করে আপনার কি হয়, আপনি প্র্যাকটিসটাই করেন এমন ভাবে যেন করেন আপনার আবার আলাদা করে নতুন করে আপনাকে কনভারসেশনের জন্য আলাদা প্র্যাকটিস করতে না হয় ঠিক আছে। সো আপনারা যারা যারা আজকের শোতে আছেন বা ক্লাসটাতে আছেন, আমি চাই যে আপনারা এই জিনিসগুলো ঠিকমতো প্র্যাকটিস করেন। এবার চলেন এটাকে আমরা কোয়েশ্চেন কিভাবে করব সেটা আপনারা সবাই জানেন, যে কোয়েশ্চেনগুলোকে প্রেজেন্ট সিম্পলের কোয়েশ্চেনটা দিচ্ছি। তার আগে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার 3টা ব্যাচ, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার 3টা ব্যাচ অলরেডি মানে যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি স্টুডেন্ট ভর্তি একদম মানে ওভার হয়ে গিয়েছে। এখন কিছুদিন রিসেন্ট যে কয়টা কোয়েশ্চেন, যে কয়টা ফোন আসছে, সবাই ভর্তি হতে চাচ্ছে এবং এর সাথে একটা বলছে স্যার আমি অনেক দুর্বল, আমি ইংলিশ স্পিকিং এ ফ্লুয়েন্ট হতে চাই। সো আমি মনে করি যে দুর্বলতা আমাদের মনের মধ্যে, আসলে ইংলিশে কোনো দুর্বলতা নেই, কারণ আমরা এগুলো জানি, এগুলো জাস্ট গুছানো দরকার। আচ্ছা তার জন্য একজন মেন্টরের দরকার হয়, সো আই এম দেয়ার। এবং শুধুমাত্র যারা মনে করেন যে আমি দুর্বল, আমার স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানো দরকার, আমার প্রেজেন্টেশন এবিলিটি ভালো করা দরকার, আপনাদের জন্য বা তাদের জন্য শনি সোম বুধ বিকাল 3টায় আমি একটা ব্যাচ অফার করছি স্পেশাল, এবং এটা পার্সোনালি আই এম টেকিং কেয়ার অফ দ্যাট অ্যাজ এ চ্যালেঞ্জ। যারা মনে করেন যে আমি স্পিকিং এ দুর্বল, আমি স্পিকিংটা এরকম পারি না, তাদের জন্য এই ব্যাচটা আমি অফার করেছি। সো শনি সোম বুধ বিকেল 3টায়। সো আপনারা যদি কেউ চান যে না আগামী 16 দিন আপনি একসাথে এরকম থেকে তারপরে আপনি পরবর্তীতে আপনি প্রেজেন্টেশন বা স্পিকিং এর অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করবেন, তাহলে আপনি কি করেন, আগে গাইডলাইনটা নেন, কিভাবে টিপস ট্রিক্স গুলো আমার কাছ থেকে নেন, আগে আপনি বেসিক জিনিসগুলো শিখেন, তারপরে আপনি কি করেন এটা শুরু করতে পারেন। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি 16টা ক্লাসের মধ্যে 10টা ক্লাসে আপনি মেকানিজম ভালো করে বুঝে যাবেন যে আসলে স্পিকিংটা কিভাবে হয়, কিভাবে বাংলার সেন্সের সাথে ইংলিশ স্ট্রাকচার মিলাতে হয়, সেই বিষয়গুলো। সো আপনারা যদি মানে এরকম ফিল করেন কেউ যে আপনাদের ইংলিশটা ইমপ্রুভ করা দরকার, ইউ নিড টু নো হাউ টু স্পিক ইংলিশ, হাউ টু মেক দ্য সেন্টেন্সেস এন্ড হাউ টু গিভ প্রেজেন্টেশন উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, you do one thing, you just take admission, because এইবারও যেন আপনাদের অনেকের সিট মিস না হয় এবং পরে আমাকে রিকোয়েস্ট করতে না হয় ঠিক আছে। সো চলেন আমরা এটা একটু কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করি। রিমেম্বার তিনটা জিনিস করবেন সব সময়। নাম্বার 1 এটা স্টেটমেন্ট, হ্যাঁ এবং না শিখবেন। আর নাম্বার 2 মানে হ্যাঁ না এটার আনসার করা শিখবেন এবং ফুল আনসার। এবং নাম্বার 2 সেটা হচ্ছে যে আপনাকে কোয়েশ্চেন করা জানতে হবে, বিকজ কোয়েশ্চেন করা যদি না জানি তাহলে আনসার করাটা ইজি, বাট কোয়েশ্চেন করা না জানলে কখনোই মানুষের সাথে কনভারসেশন করা যায় না। সো কোয়েশ্চেন করা শিখবেন। আমি এটার কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছি। সো কিভাবে এটা কোয়েশ্চেন তৈরি করব, আমরা জানি যেইগুলা, দিস ইজ এ টিপ ফর ইউ অল, সবার জন্য এটা একটা সংক্ষিপ্ত টিপ। এবং টিপটা হচ্ছে যে যেই সেন্টেন্সে, যেমন আই ওপেন, এটা দিয়ে কিন্তু বাক্য হয়েছে, আই ওপেন সাবজেক্ট ভার্ব। আপনি যদি বলেন যে আই ওপেন, আই প্লে, আই ফলো, ঠিক আছে, এখন আপনি যেই সেন্টেন্স গুলো সাবজেক্টের সাথে ভার্ব হয়ে গেল, সরাসরি কোয়েশ্চেন করার জন্য কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছেন না, তখন মনে রাখবেন ডু, ডাজ, ডিড এগুলোর সাহায্য নেবেন। তাহলে প্রেজেন্টে আছে আমরা কি নিব, এগুলোর সাথে নিব ডু, আর এগুলোর সাথে নিব হচ্ছে ডাজ। তাহলে আমি ধরেন এখানে লিখে দিলাম ছোট করে ডু, আর এখানে লিখে দিলাম ডাজ। একটা জিনিস খেয়াল করেন, মানে আমি আজকে বলেছি যে আজকে শোটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা বলেন যে আমি ইংলিশে বলবো। তাহলে দেখেন আপনি যদি বলতে পারেন আই ওপেন, আপনি অবশ্যই একটু এক্সটেন্ড করতে পারেন আই ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আর যদি না পারেন ডোন্ট ওয়ারি, বিকজ প্রথম দিকে যখন আমি 60, 70, 100 ওয়ার্ডস এইভাবে প্র্যাকটিস করবো, 101 সেন্টেন্সটা আপনার আর কষ্ট করতে হবে না, মানে আপনি নিজেই বুঝে যাবেন যে এটা আমি এভাবে তৈরি করবো। সো দিস ইজ হাউ ইউ উইল নো হাউ টু গ্রো এন্ড হাউ টু ইমপ্রুভ ইউর স্পিকিং এবিলিটি। এই সিম্পল জিনিস আই ওপেন তো আগেই ছিল, তার সাথে ডু লাগিয়ে দিলাম, ডু সামনে দিয়ে দিলাম, তাতে এটা কোয়েশ্চেন হয়ে গেছে। তাহলে কি বলছি, আই ওপেন, আমি আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি।
যদি এটা প্রশ্ন করি, ডু আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট ডু দিলাম সামনে, এবার এটা কোয়েশ্চেন হয়ে গেছে। ডু আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আমি কি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি? সি, এবার আমরা কোয়েশ্চেন যেহেতু বেশিরভাগ আই করি না, কোয়েশ্চেনগুলো আমরা মোস্ট অফ দ্য টাইমস উই মেক কোয়েশ্চেন্স উইথ দ্য রেস্ট অফ দ্য সাবজেক্টস লাইক ইউ, উই, দে, হি, শি, এগুলো দিই। সো আমরা যদি বলি তুমি কি ব্যাংক অ্যাকাউন্ট খোলো, ইংলিশ কি হবে? ডু ইউ ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট? তুমি কি মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? তুমি কি ইনস্ট্রাকশনগুলো ফলো করো? ডু ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস? তুমি কি টিভি দেখো? ডু ইউ ওয়াচ টিভি প্রোগ্রাম? তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুকস এ লট? তুমি কি প্রচুর বই পড়ো? ডু ইউ রিড বুকস এ লট? তুমি কি চেয়ারটি সরাও? ডু ইউ মুভ দ্য চেয়ার? সো এই যে আই ইউ মুভ দ্য চেয়ার, এটার সামনে ডু দিলাম, ডু ইউ মুভ দ্য চেয়ার, একটা আনসার হয়ে, একটা স্টেটমেন্ট হয়ে গেল, একটা কোয়েশ্চেন হয়ে গেল। সো এখন তো কিছুটা ফিল হচ্ছে না যে আচ্ছা যতটা কঠিন মনে করছিলাম আসলে কঠিন না, এটা গেলে একটা স্ট্রাকচারে। সো আপনি যদি এরকম আরো ধরেন, আই সে দ্যাট লাইক অলমোস্ট, আই মিন মোর অর লেস, যদি ইফ ইউ নো 24 স্ট্রাকচারস, ইউ আর অলমোস্ট এ গুড স্পিকার এন্ড ভেরি গুড লিসনার অ্যাজ ওয়েল। কারণ এইগুলো স্ট্রাকচারেই বেশি কথা বলে 90%, আর বাকি 10% হয়তো ওগুলো শিখলে তার মধ্যে বাকি এক্সটেনশন বা এক্সট্রা যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আপনারা জেনে যাবেন। আর কিছু থাকে অর্নামেন্টস অফ স্পিকিং, এটা কনভারসেশনে ফাঁকে ফাঁকে হয়ে যায়। সো আপনারা মেসেজটা ঠিক মতো ধরতে পেরেছেন, আজকে টিপস এন্ড ট্রিক্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবং শুধুমাত্র আমি আপনাদের যে কাজটা দিচ্ছি, কাজটা হচ্ছে যে শুধুমাত্র এই, দিস ইজ এ ক্লাস, আজকের যে সেশনটা আপনারা করছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা ক্লাস। দিস ইজ এসো পড়তে বসে, এটা আপনাদের ক্লাস। সো ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক মি এনিথিং, টু লার্ন থিংস ফ্রম হিয়ার। আমার কাছ থেকে শেখার, আমার কাছ এই ক্লাসটাতে জিজ্ঞেস করার, দিস ইজ ইউর রাইট, ইউ ক্যান আস্ক। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনি এখান থেকে শিখেন। এবং আমি যেটা বলি সেটা হচ্ছে যে আই জাস্ট এক্সপেক্ট ওয়ান থিং ফ্রম ইউ পিপল, what you do, you just share this video so that people get to understand and they get the opportunity to learn with you. এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, জুনিয়র কাজিন যারা আছে, ওদেরকে শেয়ার করেন so that they get benefited. আপনি জানেন যে আজকের এই লেসনটা দিলাম, এটা কিন্তু একটা মানুষের কনসেপ্ট খুলে দিতে পারে যে আসলেই তো এটা তো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এবং ইফ ইউ অ্যাপ্লাই, আপনি নিজে যদি ধরেন আরো কিছু বোম্বাস্টিক ওয়ার্ড, কালকে যেমন আমরা অনেকগুলো ওয়ার্ড এরকম প্র্যাকটিস করছিলাম, হোল্ড ইউর হর্সেস, এই যে ওয়ার্ডগুলো, হোল্ড ইউর হর্সেস মানে কি? সামওয়ান যারা আছেন অনেকেই তো ছিলেন, সো আপনি ইউ ক্যান রাইট হোল্ড ইউর হর্সেস মানে হ্যাভ পেশেন্স, একটু ধৈর্য ধরেন। সো আপনি যদি এই ওয়ার্ডগুলো দিয়ে আরো স্টেটমেন্ট এরকম লম্বা করে তারপর প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, আপনার স্পিকিং ফ্লুয়েন্সিটা ভালো হয়ে যাচ্ছে। সো আজকের সেশনটা এই পর্যন্তই। তবে তার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আজকে ঠিক 9:15 থেকে যারা এইচএসসি ক্যান্ডিডেট, তাদেরকে নিয়ে এইচএসসি পরীক্ষার বা স্টুডেন্টস, এইচএসসি স্টুডেন্টস যারা, তাদেরকে তাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারের গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশন হবে। সেটা হচ্ছে ঠিক রাত 9টায় ডক্টর সাব্বির স্যার আসবেন। যারা আছেন তারা থাকবেন এবং আপনারা সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসির সাথে প্রতিদিন ক্লাস করবেন। and this is your right, that's what I said. যারা যারা আছেন, you welcome them to join and come. কালকে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ডিসকাশন করব, so we'll discuss some more important things. Alright, so আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমাকে এটা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তার মধ্যেও বিফোর আই লিভ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কারা কারা কমেন্ট করেছেন বা কারা কারা কানেক্টেড ছিলেন আমি একটু দেখে নিচ্ছি। ওকে, সো যাদের এরকম স্পিকিং এ দুর্বলতা আছে বা স্পিকিং শিখতে মনে করছেন, আপনারা কাজ করবেন, অবশ্যই তৃতীয় ব্যাচে ভর্তি হয়ে যাবেন। কারণ আমি যে চতুর্থ ব্যাচে, চতুর্থ ব্যাচে, তৃতীয় ব্যাচেও কিন্তু জায়গা দিতে পারিনি এবং সেকেন্ড ব্যাচও দিতে পারিনি। জাস্ট মানডে, স্যাটারডে, মানডে এন্ড ওয়েডনেসডে at 3 PM আমি বলেছি যারা বেসিক একদম শূন্য থেকে শুরু করতে চান উইথ ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন, প্রেজেন্টেশন, আপনারা শুধু জয়েন করবেন, অন্যরা। সো যারা যারা কানেক্টেড ছিলেন, আই থ্যাংক ইউ অল। আমি কমেন্টগুলো পড়ে নিব এবং পরে রিপ্লাই দিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং এন্ড ফর জয়েনিং। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিবডি, স্টে হ্যাপি।